আল্লাহ 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 আর রহমানির রহিম, আমি দয়ালু আমি মেহেরবান, তুমি দয়ালু তুমি মেহেরবান। নামাজে দাঁড়াইয়া বললাম আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু আপনি মেহেরবান আপনি রহিম। ভাইরা আমার, এই জায়গায় একটা জিনিস খুব কঠিনভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম, তুমি দয়ালু তুমি মেহেরবান। রহিম শব্দের অর্থ দয়ালু মেহেরবান, আর রহমান শব্দের অর্থ দয়ালু মেহেরবান, রহিম শব্দের অর্থ দয়ালু মেহেরবান। তাহলে নাম আল্লাহ দুইটা দিছে, দুইটা নামের অর্থ কথা কয় না, বুঝছেন কথাটা বুঝছেন? আর রহমানি রহিম, রহমান নামের অর্থ দয়ালু মেহেরবান, রহিম নামের অর্থ দয়ালু মেহেরবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একই জায়গার ভিতরে দুইটা নাম কেন বললেন? একটা বললেই তো হয় নাকি বলেন? দুইটা বললেন কেন? তাফসীরের ভাষায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম এই কারণে বলছেন, একটা নামের অর্থ আল্লাহ দুনিয়াতে ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ কয় না? একটা নামের অর্থ আল্লাহ কোথায় ব্যবহার করতেছে? আর একটা নামের অর্থ আল্লাহ কিয়ামতের মাঠে ব্যবহার করতে, অর্থাৎ মরার পরে ব্যবহার করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা নামের অর্থ আল্লাহ কোথায় ব্যবহার করতেছে? দুইটা নাম, দুইটা নামের অর্থ বাংলা এক, একটা ব্যবহার করতেছে আল্লাহ, আর একটা ব্যবহার করবে আল্লাহ। অনেকেরই দেখবেন অনেক ড্রেস আছে, নাইট ড্রেস আছে, নাইট ড্রেস দিনও মানে যত ড্রেসই পরে না, রাত্রেবেলা ঘুমানোর সময় নাইট ড্রেস পরে ঘুমায়। কি কথা কন না কেন? এই বুঝাইতে গেলে অনেক লাম্বে। একটা ফোন, অনেকের এখন দুইটা ফোন, একটা ফোন দিয়ে কথা বলে, একটা ফোন দিয়ে ফেসবুক ইউটিউব চালায়। কি এ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম ওখানে ব্যবহার করছেন, নামের দুইটার অর্থ এক, কিন্তু উলামায়ে কেরামরা তাফসীরে আসছে একটা নামের অর্থ আল্লাহ দুনিয়াতে ব্যবহার করতেছে, আর একটা নামের অর্থ আল্লাহ মৃত্যুর পরে ব্যবহার করবে। বন্ধুরা আমার, আর রহমান রহিম, আর রহমান তুমি দয়ালু মেহেরবান, সমস্ত একমত এই নামের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ব্যবহার করতেছে। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য রহমান। খুব ভালো করে বোঝেন, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 53 বছরের ভিতরে এখন পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশের 92% মুসলমান আমরা দাবি করি, 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চলে না। বাংলাদেশের 92% মুসলমানের দেশে আব্রাহামি লিঙ্কন খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের গণতন্ত্র আইন চালু আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 53 বছর বয়সে 92% মুসলমানের দেশে আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র আইনের পক্ষে কথা বলে, আইনের পক্ষে স্লোগান দেয়। এই আইনকে বাস্তবায়ন করার জন্য বছরের পর বছর ক্ষমতায় থাকে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাই। আমার আল্লাহ বলে বান্দা বসা, আমার আল্লাহ বলে বান্দি কর, আমার আল্লাহ বলে বান্দা আমার আইনটা বাদ দিয়ে দিলি, আব্রাহামি লিঙ্কনের আইন ধরলি, তুই কর, আমি দুনিয়ার জমিনের ভিতরে তোর জন্য রহমান, আমি তোরে কিছু বলবো না। এত সুদা মনে করিয়েন না, এত সুদা মনে করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান নাম দুনিয়াতে ব্যবহার না করে রহিম নামের অর্থ দুনিয়াতে ব্যবহার করতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরামরা বলেন আপনার আমার এই দুইটা পাও, একটা পাও আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া জমিন থেকে আপনার পা জমিন উঠতে দিত না, দিত না, দিত না। আব্রাহামি লিঙ্কনে গণতন্ত্রের পক্ষে যাইয়া ভোট দিবা আল্লাহর আইন বাদ দিয়া,
আল্লাহ ঘর থেকে পাউকে লুলা করে জমিনে আটকাইয়া রাখত, এক পা যাওয়ার ক্ষমতা হতো না। শালিরে লইয়া গল্প করবা, একবার জিহবা দিয়ে জবান বাহির আল্লাহ করতো না। ইসলামের নাম বলে, ইসলামকে প্রতিষ্ঠা করবা বলে বেপরদা বেহায়াপনা মেয়েদেরকে নিয়ে স্টেজে উঠাইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দেবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ রহিম নাম ব্যবহার করতেন, তোর জিহবা ওখানে টেনে ধরতো আমার আল্লাহর ফেরেশতারা।